নমস্কার বন্ধুরা, সোনালিজ হ্যাপি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটু অন্যরকম ভিডিও। আজকে মাইক্রো ওভেন সম্পর্কে দু চার কথা বলবো বলে চলে এসেছি। মাইক্রো ওভেনে আমরা অনেকেই রান্না করি, খাবার গরম করি, তো কিন্তু অনেক কিছুই তথ্য আমাদের অজানা থাকে। এই গুরুত্বপূর্ণ গ্যাজেটটি যদি ভালোভাবে ব্যবহার না করি আমরা, তাহলে খুব সহজেই কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। তো প্রথমেই জানতে হবে মাইক্রো ওভেন কীভাবে আমরা ব্যবহার করি। প্রথমেই আমরা ব্যবহার করি মাইক্রো ওভেনে রান্না করতে বা খাবার গরম করতে। সেটা ব্যবহার করা হয় মূলত মাইক্রো মোডে, এবং এই মাইক্রো মোড কন্ট্রোল করা হয় পাওয়ার এবং টাইম দিয়ে, অর্থাৎ কতটা পাওয়ারে আমি খাবারটাকে গরম করব এবং কতটা সময়ের জন্য করব তার উপরে। এরপর আসছে কনভেকশন মোড। মাইক্রো ওভেনের কনভেকশন মোড মূলত ব্যবহার করা হয় কেক, পেস্ট্রি, কুকিজ ইত্যাদি বেকিংয়ের জন্য, অর্থাৎ যে কোনো ধরনের বেকিং করার জন্য এই কনভেকশন মোড ব্যবহার করা হয়। এবং এই মোডটা মূলত কন্ট্রোল করা হয় কতটা টেম্পারেচার আমি দেব তার ওপর এবং কতটা সময় ধরে দেব তার ওপর। এরপর আসছে গ্রিল মোড। এই গ্রিল মোডে আমরা যে কোনো ধরনের ক্রিস্পি ধরনের খাবার গরম করতে বা কোনো ক্রিস্পি ধরনের খাবার বানাতে, অর্থাৎ এয়ার ফ্রায়ারে অনেকটা যে ধরনের কাজ হয় সেই ধরনের কাজ করার জন্য এই গ্রিল মোড ব্যবহার করা হয়। এই গ্রিল মোড প্রধানত কন্ট্রোল করা হয় টাইমের ভিত্তিতে। এরপর আমাদের জানতে হবে যে মাইক্রো ওভেনে কোন ধরনের মোডে কী ধরনের ইউটেন্সিলস বা বাসন আমরা ব্যবহার করব। মাইক্রো মোডে যেহেতু রান্না করা হয় এবং খাবার গরম করা হয়, তাই দু ধরনের বাসন ব্যবহার করা হয়। খাবার যখন আমরা বানাচ্ছি সেক্ষেত্রে যেহেতু সময় অনেক বেশি লাগে, তাই সেক্ষেত্রে কাঁচের বোল ব্যবহার করতে হয়, মাইক্রো ওভেন সেফ কাঁচের বোল, এবং প্রয়োজনে ঢাকনা সমেত ব্যবহার করার প্রয়োজন পড়ে। আর খাবার গরম করার জন্য মাইক্রো ওভেন সেফ প্লাস্টিক বোলও আমরা ব্যবহার করতে পারি। কনভেকশন মোডে কেক বেকিংয়ের জন্য বাজারে বিভিন্ন মাপের এবং বিভিন্ন ডিজাইনের কেকের মোল্ড কিনতে পাওয়া যায়। সেটা অ্যালুমিনিয়াম বা অন্য ধরনের মেটেরিয়ালেরও হয়। সেই ধরনের কেক বেকিং করার ট্রে অবশ্যই ব্যবহার করতে হবে। গ্রিল মোডে খাবার বানানোর জন্য বা খাবার গরম করার জন্য বিশেষ ধরনের গ্রিলের ট্রে কিনতে পাওয়া যায়। অবশ্যই সেই ধরনের গ্রিলের ট্রে ব্যবহার করা প্রয়োজন। মাইক্রোওয়েভ ওভেন যেহেতু খাবার বানানোর জন্য ব্যবহার করা হয়, তাই এর ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো একে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। না হলে কিন্তু এর থেকে নানান রকমের রোগ বালাই আমাদের শরীরে বাসা বাঁধতে পারে। মাইক্রো ওভেনের বাইরের যে অংশটা, সেটা নরম কাপড় দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করা যেতে পারে। মাইক্রো ওভেনের ভিতরের অংশ পরিষ্কার করবার জন্য একটি কাঁচের মাইক্রো ওভেন সেফ বোলের মধ্যে কিছুটা পরিমাণ জল, তার মধ্যে লেবুর রস এবং ডিটারজেন্ট পাউডার নিয়ে সেটাকে 1 মিনিট হাই পাওয়ারে মাইক্রো করে নিতে হবে। তারপর ভেতরটা নরম কাপড় দিয়ে মুছে নিতে হবে। মাইক্রো ওভেনের নিচে যে কাঁচের একটি প্লেট থাকে, সেই প্লেটটা কিন্তু রিমুভেবল, অর্থাৎ বাইরে বের করে আনা যায়।
সেটাকে পরিষ্কার করবার জন্য কিন্তু সাধারণ যে সাবান গুঁড়ো বা বাসন মাজার যে লিকুইড সোপ সেগুলো দিয়ে আমরা ভালো করে ধুয়ে তারপর আবার সেটাকে যথাস্থানে সেট করে নিয়ে মাইক্রো ওভেনে ব্যবহার করতে পারবো। এইভাবে যদি ছোট ছোট কিছু টিপস আমরা মেনে চলি তাহলে আমাদের কিচেনে ব্যবহৃত ইলেকট্রনিক্স গ্যাজেটগুলোকে আমরা আরও ভালোভাবে বেশি দিন টিকিয়ে রাখতে পারবো। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।